আসসালামু আলাইকুম। প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্সের 2026 সালের মে মাসের গুরুত্বপূর্ণ 20টি এমসিকিউ প্রশ্নোত্তর বাংলাদেশ বিষয়াবলী। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কবে? 3 নভেম্বর, 4 নভেম্বর, 6 নভেম্বর, 7 নভেম্বর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস 7 নভেম্বর। ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে কোন মন্ত্রণালয়? সমাজ কল্যাণ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়। ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। ত্রয়োদশ জাতীয় সংসদে মোট কতজন নারী সংসদ সদস্য রয়েছে? 7 জন, 50 জন, 57 জন, 60 জন। ত্রয়োদশ জাতীয় সংসদে মোট নারী সদস্য রয়েছেন 57 জন। বাংলাদেশের 13তম সিটি কর্পোরেশন কোনটি? নোয়াখালী, দিনাজপুর, বগুড়া, ফরিদপুর। বাংলাদেশের 13তম সিটি কর্পোরেশন হল বগুড়া। হামের জন্য কোন টিকা দেওয়া হয়? ডিপিটি, এমআর, এইচপিভি, পিসিভি। হামের জন্য দেওয়া হয় এমআর টিকা। বাংলাদেশে আমদানিকৃত জ্বালানি তেলের মধ্যে ব্যবহারের শীর্ষে কোনটি? পেট্রোল, কেরোসিন, ডিজেল, ফার্নেস অয়েল। বাংলাদেশ সবচেয়ে বেশি জ্বালানি তেল যেটি আমদানি করে সেটি হচ্ছে ডিজেল। বিগ ব্যাশ ক্রিকেট লিগের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশের কোন ক্রিকেটার? সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, তানজিদ তামিম, রিশাদ হোসেন। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ ক্রিকেট লিগের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাংলাদেশের রিশাদ হোসেন। বর্তমানে দেশের স্বীকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা কত? 1,52,238 জন, 1,98,037 জন, 2,12,045 জন, 2,25,452 জন। বর্তমানে দেশের স্বীকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা 1,98,037 জন। বর্তমানে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ কত? 20.57 ট্রিলিয়ন ঘনফুট, 25.54 ট্রিলিয়ন ঘনফুট, 29.74 ট্রিলিয়ন ঘনফুট, 37.74 ট্রিলিয়ন ঘনফুট। বর্তমানে দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মোট মজুদ 29.74 ট্রিলিয়ন ঘনফুট, যার মধ্যে 7.63 ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ অবশিষ্ট রয়েছে। এই মজুদ গ্যাস আনুমানিক 12 বছর সরবরাহ করা সম্ভব হবে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল আহসান মাহমুদ টুকু জানিয়েছেন। দেশে কৃষক কার্ড কবে চালু করা হয়? 10 এপ্রিল 2026, 11 এপ্রিল 2026, 13 এপ্রিল 2026, 14 এপ্রিল 2026। নববর্ষের দিনে দেশে কৃষক কার্ড চালু করা হয়। টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক বিষয়াবলী। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয় কবে? 7 এপ্রিল, 8 এপ্রিল, 9 এপ্রিল, 10 এপ্রিল 2026। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয় 8 এপ্রিল 2026 তারিখে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে কোন দেশ? তুরস্ক, পাকিস্তান, চীন, জর্ডান। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে পাকিস্তান। 52তম G7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 15 থেকে 17 মে 2026, 15 থেকে 17 জুন 2026, 15 থেকে 17 জুলাই 2026, 15 থেকে 17 আগস্ট 2026। 52তম G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে 15 থেকে 17 জুন 2026 তারিখে। G7-এর 7টি দেশ হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, ইউকে এবং ইউএসএ। 52তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? জাপান, জার্মানি, ইতালি, ফ্রান্স।
52তম G7 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ফ্রান্স। ইরাকের বর্তমান প্রেসিডেন্টকে? নিজার আহমেদি, আব্দুল লতিফ রশিদ, মুস্তফা আল কাদিমি, মোহাম্মদ শিয়া আল সুদানি। ইরাকের বর্তমান প্রেসিডেন্টের নাম নিজার আহমেদি। তিনি 12 এপ্রিল 2026 তারিখে প্রেসিডেন্ট নির্বাচিত হন। আরব লীগের নতুন মহাসচিব কে? নাবিল ফাহমি, আবদেল ফাত্তা আল সিসি, আমর মুসা, মুস্তাফা মাদবুলি। আরব লীগের নতুন মহাসচিব হলেন নাবিল ফাহমি, যিনি মিশরের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফুটবলের মূল আসর থেকে বাদ পড়ে কোন বিশ্ব চ্যাম্পিয়ন দল? ইংল্যান্ড, স্পেন, উরুগুয়ে, ইতালি। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফুটবলের মূল আসর থেকে বাদ পড়ে ইতালি। 2026 সালের 20তম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া। 2026 সালের 20তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে জাপানে। নিচের কোন দল প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবল খেলবে? জর্ডান, উজবেকিস্তান, কেপ ভার্দে, সবগুলো। এখানে জর্ডান, উজবেকিস্তান, কেপ ভার্দে এরা সবাই প্রথমবারের মতো 2026 বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করবে। পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। পোশাক রপ্তানিতে 10 বছর ধরে বাংলাদেশের অবস্থান তৃতীয়।